আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরেকটা নতুন গল্পে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট, ভৌতিক গল্প উপহার দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে। হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে নতুন গল্পের শুভেচ্ছা জানাচ্ছি আমি বাদর রায়হান। আজকের গল্প পাঠে আমি যথারীতি বাদর রায়হান আছি। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান, মেন পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান আনন্দ। প্রতিনিয়ত হরর বাংলা অফিসিয়াল বিডির পক্ষ থেকে ভৌতিক গল্প উপহার দেওয়া হয় বলেই মিথ্যা কুসংস্কার কখনো আমরা বিশ্বাস করি না। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। কিন্তু ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা আদতে খুঁজে পাবো না। এন্টারটেনমেন্ট হিসেবে প্রতিনিয়ত আমরা ভৌতিক গল্প শুনি, আনন্দই পাই বটে। তো আজকে একটা গল্প, আজকের এই গল্পের শিরোনাম গভীর রাতে মহিলা কে। চলো আমরা গল্পে ফিরে যাই। নির্জন রাস্তার ধারে এক অদ্ভুত রহস্য ঘিরে রয়েছে ছোট্ট একটি শহর। প্রতিটি অমাবস্যার রাতে একটি মহিলা ছায়ামূর্তি দেখা যায়, যিনি নীরবে হেঁটে চলেন। স্থানীয়রা বলে যারা তাকে অনুসরণ করে তারা কখনো আর ফিরে আসে না। শহরের নতুন বাসিন্দা রুদ্র, একজন সাংবাদিক। এই রহস্যময় ঘটনাটি শুনে কৌতূহলী ওঠে সে শহরের প্রবীণদের সাথে কথা বলে এবং জানতে পারে যে এটি একটি পুরাতন কাহিনী, কিন্তু কেউ জানে না আসলে এই মহিলাটা কে। এক রাতে রুদ্র এক নির্জনতার রাস্তায় গিয়ে দাঁড়ায়। গভীর রাত হতে থাকে তখন, আর হঠাৎ এক সাদা শাড়ি পরা মহিলা দূরে অভিভূত হয়। সে ধীরে ধীরে হেঁটে যায়, কিন্তু রুদ্রের ডাকার পরেও সে কোনো সাড়া দেয় না। রুদ্র পুরনো নথি ও শহরের ইতিহাস ঘেঁটে জানতে পারে 1 শতাব্দীর আগে এই গ্রামে, এই শহরে অন্যায়ের শিকার হয়েছিল। স্থানীয় জমিদারের ছেলে তার প্রতারণা করেছিল, আর এক রাতে সে আত্মহত্যা করে। সেই রাতে থেকেই শুরু হয় তার অভিশপ্ত কাহিনী। রুদ্র তার বন্ধুদের সাথে নিয়ে গভীর রাতে মহিলাটার ছায়ার পেছনে যায়, কিন্তু মাঝপথে তার বন্ধু অদৃশ্য হয়ে যায়। রুদ্র ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছনে থেকে কেউ তার নাম ধরে ডাকতে থাকে, রুদ্র রুদ্র। মনে হচ্ছে পরিচিত কেউ তাকে নাম ধরে ডাকছে। রুদ্র পিছনে ফিরে না তাকিয়ে সে সামনের দিকে চলতে থাকে, কিন্তু তার ডাকার শেষ ছিল না। শেষ পর্যন্ত রুদ্র এক বৃদ্ধার কাছ থেকে জানতে পারে যে মহিলাটি তার মেয়ের আত্মা, যে ন্যায় বিচার পায়নি। কেবলমাত্র তার সত্য প্রকাশ পেলেই সে মুক্তি পেতে পারে। রুদ্র সিদ্ধান্ত নেয় শহরের মানুষদের কাছে এই ঘটনাগুলো জানাবে এবং তার মুক্তির পথ তৈরি করবে, এবং সেই পথে সে এগোতে থাকে। রুদ্র স্থানীয় প্রশাসনকে সবকিছু জানায় এবং একটা নির্দিষ্ট অনুষ্ঠানের মাধ্যমে আত্মাটিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। শহরে আবার শান্তি ফিরে আসে, আর সেই অমাবস্যার রাতে আর কোনো মহিলাই ছবি দেখা যায় না। রুদ্র তার অভিজ্ঞতার আলোকে লিখতে প্রকাশ করে। শহরে ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে আসে, কিন্তু এক রাতে ঘুমনের ঘোরে সে অনুভব করে কে যেন তার পাশে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, জানালার পর্দাগুলো কাঁপছে। হঠাৎ এক শীতল কণ্ঠ তার নাম ধরে ডাকলো, রুদ্র রুদ্র। তার শরীর অবয় হয়ে যায়, বুকের ভেতর দুক দুক করতে থাকে। সে ধীরে ধীরে গাড় ঘুরিয়ে পিছনে তাকায়, কিন্তু সেখানেও কিছু নেই, অথচ সত্যিই কিছু নেই। এইভাবে রুদ্র দিনের পর দিন চলতে থাকে। প্রতিনিয়ত রুদ্র যখন একা চলে, কি যেন একটা অবয়ব ডাক রুদ্র নাম ধরে ডাকতে থাকে। প্রতিনিয়ত কথাগুলো সকলের মাঝে সে শেয়ার করলেও অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না। ঠিক অনেক দিন পর গভীর রাতে রুদ্র কোনো একটা কাজ সেরে খোলা মাঠের মাঝখান দিয়ে আসছিল বাড়ির দিকে। হঠাৎ করে সে দেখলো একটা হ্যারিকেনের আলোয় একটা সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে।
রুদ্র দূর থেকে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলো, কিন্তু দেখলো যে ঝিরি ঝিরি পায়ে হেঁটে চলছে সেই মহিলাটা। রুদ্রর প্রশ্ন, গভীর রাতে এই মহিলা কে? তাকে অনুসরণ করলো পিছনে পিছনে। রুদ্র জানতো তাহলে কি সেই মহিলাটাই তার নাম ধরে ডাকে। রুদ্র সেটা ভেবে তার পিছনে যাবার চেষ্টা করলো, কিন্তু তারপরেও হঠাৎ কোনো একটা শব্দ তার কানে ভেসে আসলো, রুদ্র আমার পিছে আসবি না, আসলে মহা বিপদে পড়বি। রুদ্র একথা শুনে নিজেকে থামিয়ে দেয়। হঠাৎ করে দেখলো যে নদীর ধারে সেই সাদা পড়া মেয়েটা ঠিক পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সে আশ্চর্য হলো, সে ভাবলো হয়তোবা তাকে শাস্তি দেওয়ার ফলেই সেই রাতের মহিলাটা রুদ্রকে পিছন ছাড়েনি। তারপর রুদ্র সেখান থেকে শিক্ষা নেয়, আর কোনো দিনই সে মহিলার বিষয়ে কাউকে বলবে না এবং কোনো শাস্তির ব্যবস্থাও করবে না। একটা সময় রুদ্র স্বাভাবিক জীবনে ফিরে আসে, আর কোনোদিনই সেই রাতের মহিলাটাকে আর দেখতে পায়নি এবং তার নাম ধরেও আর কখনো ডাকেনি।